আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমার আজকের রেসিপি হলো মাছ। আজকে আমি টমেটো দিয়ে মাছ ঝাল ঝাল করে ভুনা করব। এটা আমাদের কিন্তু খুবই প্রিয় একটা রেসিপি। তো আজকের রেসিপিটা আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চুলাতে একটি প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি হলুদ এবং লবণ দিয়ে মাখা মাছের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি রুই মাছ নিয়েছিলাম, রুই মাছের টুকরাগুলো নিয়েছি। তো আমি মাছগুলো ভাজার জন্য 10 মিনিট আগে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে একটু লেবু রসও দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টটা ভালো হয় এবং কোনো মাছের গন্ধ থাকে না। তো আমি এপিঠ ওপিঠ দুপিঠ খুব সুন্দর করে লাল করে ভেজে মাছটা তুলে নেব। দেখতে পাচ্ছেন আমি এরকম করে তুলে নিলাম মাছটা ভেজে লাল লাল করে। এখন আমি যে মাছ ভেজেছিলাম, যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর আদা বাটা দিলাম 1/4 চামচ পরিমাণ। এখন আমি সবগুলো মশলা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। প্রায় 30 সেকেন্ডের মতো আমি নেড়ে একটু ভেজে নেব, এতে করে কাঁচা স্মেলটা মশলার থাকে না। তো অল্প করে আমি দিয়ে দিলাম একটু পানি, তারপরে হলুদের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো। এখানে জিরার গুঁড়ো আমি 1/2 চা চামচ পরিমাণ নিয়েছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা যখন খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে, যখন এরকম তেল তেল বেশি যাবে উপরে, তখন দিয়ে দেব টমেটোর টুকরা। এখানে আমি মিডিয়াম সাইজের 4টা টমেটো নিয়েছি, একটু বড় সাইজ করে টমেটোটা কেটে নিলাম, কারণ এখন সিজনের টমেটো বেশি সময় লাগে না, এমনিতেই গলে যায়, তাই একটু বড় বড় সাইজ করে কেটে নিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। এখন 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। টমেটো মোটামুটি নরম হয়ে গেছে, খুব বেশি নরম করার প্রয়োজন নেই। এখন দিয়ে দেব মাছের টুকরাগুলো। মাছের টুকরাগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে দেব। তারপর একটু পর আমি মাছের টুকরাগুলো টমেটোর সাথে মিশিয়ে একটু উলটপালট করে দিচ্ছি। টমেটোর সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন টমেটোটাও অনেকটা সফট হয়ে গেছে, মাছটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। পানি দিয়ে এখন আমি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে রেখে দিলাম। ফিরে আসবো বলক আসার পর। বলকে চলে এসেছে।
এখন একটু আলতো হাতে নেড়ে দেব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে, কারণ মাছটা কিন্তু সফট হয়ে গেছে। এখন প্রত্যেকটা মাছের ভিতরে সুন্দরভাবে মশলাও কিন্তু ঢুকে গেছে, এই জন্য মাছটা সফট হয়ে গেছে, এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। ওয়াও, দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি দেখাচ্ছে। এরকম করে মাছ ভুনা করলে কার না খেতে ইচ্ছে করবে। এভাবে আপনি আমার রেসিপিটা ফলো করে মাছটা যদি রান্না করেন, যে কোনো মাছই আপনি এভাবে রান্না করতে পারবেন, সত্যি খুব অসাধারণ লাগে এরকম মাছ ভুনা। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে দয়া করে একটি লাইক দিন। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।